আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন কোনো একটা বাড়িতে অনুষ্ঠান হয়, আপনার বাড়ির এমনি সময়ে সমস্ত জিনিস অগোছানো থাকে, কিন্তু সেই সময়ে দেখবেন যে সেই অগোছানো জিনিসও যেন সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর অনেকটা জায়গা আপনার সেভ হয়ে যায়। কেন? আপনার সেই সমস্ত জিনিসগুলোকে অর্গানাইজ, স্ট্রাকচার বা প্যাটার্নে আপনি সাজান বলে সেটা হয়। ঠিক সেই রকমভাবে আমাদের হাতে 84,400 সেকেন্ডই আছে, 24 ঘন্টায় আছে, দিনে 7টা দিনই আছে। তো দিন, সময়, ক্ষণ বেড়ে যাবে না, কিন্তু সেই জিনিসটাকে যখন আমরা স্ট্রাকচার করে ফেলবো, সেই জিনিসটাকে যখন একটা প্যাটার্নে সাজিয়ে ফেলবো, সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের হাতের নাগালে চলে আসবে। আমরা ডিসাইড করবো যে আমরা এই মিনিটটা, এই সেকেন্ডটা কীভাবে কাটাবো। সো এই রকমভাবে যখন স্ট্রাকচার করতে শুরু করবে মর্নিংয়ের প্রথম সময়টা, তখন আপনি আপনার দিনের যে পজিটিভনেসটা, আফারমেশনসটা এমন লেভেলে টার্গেট সেট করে দিচ্ছেন, যেই সমস্ত টার্গেট শুধুমাত্র সেই বিলিয়নিয়ার বা সোকল 1% লোকের মধ্যেই আপনি চলে আসছেন। 2 নম্বর সবথেকে বড় অ্যাক্টিভিটি হচ্ছে মর্নিংয়ে উঠে অ্যাটলিস্ট 30 to 35 মিনিটস আপনি ডিস্ট্র্যাকশনস, মানে আজকের দিনে যেটাকে বলে ফোন অ্যাডিকশনস বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনস, সেই সমস্ত ডার্ক জিনিস থেকে আপনি নিজের সাইডে রাখবেন। অর্থাৎ মর্নিংয়ে আপনি জীবনের পেশায় যাই হয়ে থাকেন না কেন, আপনি একজন ব্যাংকার হয়ে থাকেন না কেন, কিংবা আপনি একজন বড় প্রফেশনের যে কোনো কাজ করে না থাকেন, এই 30 মিনিটস জাস্ট আপনি আপনার জন্য রেখেছেন। এই 30 মিনিটসে আপনি কমিটমেন্ট করছেন নিজেকে, আপনার সেলফকে আপনি কমিটমেন্ট করছেন যে আজকের দিনটা আপনার জীবনে যেন সেই সমস্ত বেস্ট মুভমেন্টের মতন হয়, বেস্ট এক্সপিরিয়েন্স যেন আপনার সেটা হয়। আজকের দিনটা আপনি আপনার জীবনের বেস্ট দিন হিসাবে কাটাতে চান। এই রকম করে আপনি যখন আপনার দিনের মোমেন্টামকে সেট করতে শুরু করবেন, সো এই 30 মিনিটস আপনার জীবনের একটা বিশাল আউটকাম জেনারেট করবে। আর একটা সব থেকে বড় কোয়ালিটি হচ্ছে যে মর্নিংয়ে উঠে বেশিরভাগ মানুষ কী করে না, নিজের রুমকে আগে সাফ করে না, নিজের রুমকে আগে পরিষ্কার করে না। সো ক্লিনিং হচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইটা হচ্ছে একটা মানুষের ক্যারেক্টারকে বিশাল বড়োভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আপনি সেই সমস্ত কান্ট্রিকে লক্ষ্য করে দেখুন যারা আজকের দিনে বিশ্বের সেরা কান্ট্রি, অর্থাৎ ফাইন্যান্সিয়ালিভাবে গোটা বিশ্বের কাছে সবথেকে সেরা দেশ হিসাবে গণিত হয়, সেই সমস্ত কান্ট্রির ক্লিনিং বা নেচার বা পরিষ্কার পরিচ্ছন্নতা বা চিন্তাধারা দেখবেন সেই দেশের কতটা তারা সাফ, কতটা পরিষ্কার, কতটা পরিচ্ছন্ন, কতটা ডিসিপ্লিন। তো সেই সমস্ত ডিসিপ্লিন আসে হচ্ছে আপনার ঘর থেকে। আপনি আপনার দেশকে এই মুহূর্তে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু যদি আপনি আজকে আপনার নিজের রুমটা যেটা আপনার কন্ট্রোলে আছে, আপনার ওয়ার্কিং প্লেস যেটা আপনার কন্ট্রোলে আছে, আপনার চিন্তাধারা যেটা আপনার কন্ট্রোলে আছে, আপনি কী করবেন না করবেন, আপনার টাইম যেটা আপনার কন্ট্রোলে আছে, তো সেই জিনিসটাকে যদি আপনি সাফ করেন, সেই জিনিসটাকে আপনি যদি পরিষ্কার করে রাখেন, ক্লিন করে রাখেন, তাহলে আপনার পরবর্তী জেনারেশনস সেই সমস্ত জিনিসটাকে ফলো করবে। সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার এই ক্লিননেস আপনার ক্যারেক্টারকে তৈরি করবে। আর একটা জিনিস রিকোয়েস্ট করবো, যদি মর্নিংয়ে পসিবল হয় তো খুবই ভালো, যদি মর্নিংয়ে পসিবল না হয়ে থাকে, দুটো অ্যাক্টিভিটিস আপনি ট্রাই করতে পারেন। এক হচ্ছে অ্যাটলিস্ট 30 মিনিটস আপনি পড়বেন বসে, ফিজিক্যালিভাবে বই নিয়ে পড়া, গল্পের বই নয়, এমন কোনো বই যেটা আপনার জীবনে বারবার নিজেকে অনুভব হবে বড়ো হওয়ার জন্য। যেমন আমার ক্ষেত্রে আমি এমন বই যেমন অটোমিক হ্যাবিটস বা সাইকোলজি অফ মানি, যেটা আমায় ফাইন্যান্সিয়ালি বড়ো করার জন্য সাহায্য করবে, সেই সমস্ত বইয়ের বারবার পড়ি, যেটা আমার জীবনে সবসময় খারাপ সময় হোক ভালো সময় হোক আমাকে নিজে বড় করার জন্য আমাকে বারবার চেষ্টা করবে। কিংবা মর্নিংয়ে উঠে সকালবেলায় অ্যাটলিস্ট 30 মিনিটস এক্সট্রা রাখবেন, যে জিনিসটা আপনি নিজের ফোন থেকে শুনে ওয়ার্কআউট বা সকালে উঠে হাঁটবেন। ফিজিক্যালিভাবে যখন আপনি মর্নিংয়ে উঠে হাঁটতে শুরু করেন, অ্যাক্টিভিটি করেন, তো সেই জিনিসটা আপনার মনের মধ্যে সমস্ত নেগেটিভ এনার্জিকে, সমস্ত নয়েজকে, সমস্ত খারাপ জিনিসগুলোকে দূরে রাখে এবং আপনাকে একটা স্বচ্ছ সকাল, স্বচ্ছ দিন এবং স্বচ্ছ একটা চরিত্রকে উপহার দেয়। একটা কথা আছে, ইফ ইউ লুজ ইউর মানি ইউ লুজ নাথিং, ইফ ইউ লুজ ইউর টাইম ইউ লুজ সামথিং, বাট ইফ ইউ লুজ ইউর ক্যারেক্টার ইউ লুজ এভরিথিং। আপনার ক্যারেক্টারটাকে এমন করে তৈরি করতে হবে, তার খোরাকি বা তার উপাদান এমনভাবে আপনাকে দিতে হবে, সেই ক্যারেক্টারটাই কোথাও না কোথাও আপনাকে সেই মানুষটা তৈরি করতে সাহায্য করে, যে মানুষটার স্বপ্ন আমি প্রত্যেক দিন দেখেন, যে মানুষটার দিকে তাকিয়ে থাকেন যে এই মানুষটার মতন হতে পারলে আমি লাইফে আরও বেশি স্যাটিসফাইড থাকবো। আজকের দিনে সেই মানুষটা মতন হতে পারলে আমি নিজেকে আরও বেশি অ্যাট্রাকটিভ, আরও বেশি ইন্সপায়ার মনে করবো। সো সেই মানুষটা অন্য কেউ নয়, সেই ইন্সপিরেশনসটা আপনার নিজের কাছ থেকে নিতে হবে, অর্থাৎ যুদ্ধটা আপনার নিজের সাথে। আপনি সেই যুদ্ধটাকে কীভাবে জিতবেন, সেই জিনিসটা, সেই কমান্ডটা, সেই অর্ডারটা যদি আপনি সেট করেন,
সেই যুদ্ধটা জেতার পর যে সাকসেসটা হবে বা যে তৃপ্তিটা হবে, যে প্লেজারটা আপনি পাবেন, সেই যুদ্ধটা জেতার পর সেই আনন্দটা যেটা হবে, সেই অ্যাচিভমেন্টের খুশি আপনি বেশি পাবেন যদি আপনি নিজের মর্নিংয়ের রুটিনকে বা নিজের সকালে উঠে যে সমস্ত প্ল্যান করেন সেটাকে এই লেভেলে সেট করেন। তো আজকে সময় ছিল, ভাবলাম ছোট একটা ভিডিও বানাই যেখানে আমার জীবনে যে সমস্ত প্ল্যান আছে কীভাবে আমি আমার মর্নিংয়ে সেট করি সেটার জন্য। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা ছোট কাজ করবেন, যে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।